যেদিন আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না সেদিন এমন এমন কিছু ঘটবে তোমার কাজ আরও বেড়ে যাবে। ঠিক এরকমটাই আজকে আমার সাথে হয়েছে। আজকে ঘুম থেকে উঠতে 10টা বাজিয়েছি এবং মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আজকে আর খাবার করতে পারিনি, কারণ দেরি হয়ে গেছে। তাই শর্টকাট কাজ একটুখানি পাউরুটি সেঁকে নিচ্ছিলাম। পাউরুটি, দুধ, কলা সকালের ব্রেকফাস্টে হবে, তার জন্য সেঁকে নিচ্ছিলাম। আর না, আজকে এত আলসেমি লাগছিল, মানে কিছু করতেই ইচ্ছে করছিল না, জানো তো। করতে তো হবেই, তো দেখো বসে পড়েছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। গরম গরম দুধ, পাউরুটি আর কলা সকালবেলা খেয়ে নিলাম। এবার খেয়ে না আর কিছুতেই ইচ্ছে করছে না কিছু করি, কিন্তু ইচ্ছে না করলেও আমাদের সংসারের কাজ করতেই হবে। তো ওই যে বললাম আলসেমি লাগছে, খেয়ে ওখানেই শুয়ে পড়েছি মেঝেতেই। মানে এত আজকে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আজকে কিছু ভালো লাগছে না। আর উঁচু বালিশে শোয়ার কারণে আবার আমার ঘাড়ে একটু ব্যথা হয়েছে, তো ভালো লাগছে না। এভাবে শুয়ে আছি, এত বোরিং ফিল লাগছে, কি বলবো, মনে হচ্ছে একঘেয়েমি লাগছে এরকম। তো আজকে শনিবার, আর শনিবার দিন আমরা সবাই নিরামিষ খাই, তো তার জন্য মুগের ডাল ভাজা বসিয়ে দিয়েছি। আজকে করবো কুমড়ো দিয়ে ডাল। আর কুমড়ো দিয়ে ডাল করলে আমার বর আমার মেয়ে দুজনেই ভালো খায়, আর জন্য কুমড়োকে কেটে নিচ্ছিলাম। আর আগের দিন নয়, ঠিক মানে দুদিন আগে শাক রান্না করেছিলাম, তোমরা দেখেছিলে। সেই শাক ছিল, এবার একসাথে না পুরো শাকটা রান্না করলে কি হয়, আমরা খেয়ে উঠতে পারি না, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই শাক খাই, মেয়ে তো খায় না। আর তোমাদের বলেছিলাম না যে চাটনি প্রতিদিন আমার ঘরে মাস্ট, এই যে কাঁচা আম কাটছি বসে বসে। তো এই জন্য বাদ বাকি শাক যে কটা ছিল প্লাস্টিকে করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ভালো ছিল, দেখো পুরো টাটকা আছে। এই জন্য এই শাকগুলোও বেছে নিচ্ছিলাম। আর যেহেতু নিরামিষ নাইলে ভেবেছিলাম শাকটা একটু আজকে রসুন দিয়ে করবো, কিন্তু যেহেতু নিরামিষ, সেম ওই আগের দিনের মতন ওই প্রসেসেই করেছি, সর্ষে পোস্ত দিয়েই, বেগুন আলু দিয়ে। আর এত গরম লাগছিল আজকে, গরমে ঘেমে গেছি। আর এইদিকে দেখো এনার কাণ্ড, ইনি সকালবেলায় আজকে মর্নিং স্কুল গেছিলো। মর্নিং স্কুল যাওয়ার কারণে ইনি পড়ে পড়ে ঘুমোচ্ছে, মানে একদিন সকালে যদি উঠে যেত এত ঘুমবে, পুরো মায়ের ধাঁচ পেয়েছে, পুরো পুরো ঘুমটা মায়ের ধাঁচ। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আজকে করেছি শাক, ছিল চাটনি, আর এখানে করেছিলাম তোমার কুমড়ো দিয়ে মুগের ডাল, একটু বেশ গাঢ় গাঢ় করে করেছিলাম, একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে করলে নিরামিষের দিন। আর এখানে করেছিলাম গাঠি কচুর তরকারি, যেটা বাঁকুড়াতে বলে আলতি কচু। বাঁকুড়াতে এই কচুটাকে সবাই আলতি কচু বলে ডাকে। এদিকে দেখো আমি কি ব্ল্যান্ডার করে ফেলেছি, যেদিন কাজ করতে মন যায় না সেদিনই এরকম হয়। আমি গ্যাস ফ্যাস মুছে বাসন ধুয়ে আমি সবে স্নানে যাচ্ছিলাম, আমার হাত থেকে কীভাবে ডালের বাটিটা পড়ে, ধোয়া বাসনে দেখো কি অবস্থা, গ্যাসের চারিদিকে পড়ে গেছে। আবার আমাকে মুছতে হলো। আর জানো তো এরপরে আমার হাতের থেকে আবার নুনের কৌটো পড়ে গেছিলো, আবার নুন ছড়িয়ে গেছিলো। মানে এরকম কেন আমার সাথেই হয়, আমি এটা ভাবছিলাম। আজকে ভালো লাগছিল না কাজ করতে, আজকে আমাকে এত এত কাজ করতে হয়েছে। তারপরে এসে একটু হাওয়ায় বসেছি, আর এখন আমি নিজের কাজগুলো ভেবে নিজেই ভীষণ হাসছি, কারণ আমার ভীষণ হাসি পাচ্ছে যে আমি কী সব করে ফেলাই। সত্যি সত্যি মাঝে মাঝে নিজের কাজে নিজেই হাসি পায়। তো আজকে এটাই ছিল আমার ব্লগ। তোমরা কেমন করে আজকের দিনটা কাটালে, কি খেলে জানিও কমেন্টে। চলো টাটা, বাই বাই।